চোখ ধাঁধানো সংখ্যার মতো মনে হলেও এটা এখন বাস্তবতা। এক সময় যেখানে ইরানের হাতে ছিল মাত্র ৩১টি প্রাথমিক প্রতিরক্ষা উপকরণ, আজ সেই দেশ নিজেই তৈরি করছে ৯০০-র বেশি যুদ্ধ ও প্রতিরক্ষা ব্যবস্থা। আক্ষরিক অর্থেই এক বিপ্লব। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে ইরান ছিল আমেরিকার অস্ত্রের ওপর নির্ভরশীল, কিন্তু সময় বদলেছে পররাষ্ট্রনীতি, বদলেছে প্রতিরক্ষা কৌশল। এখন আর বিদেশি সাহায্যের দিকে তাকিয়ে থাকতে হয় না তাদের, বরং নিজস্ব প্রযুক্তিতে গড়ে তোলা অস্ত্র কারখানাগুলোই এখন ইরানের রণশক্তির মেরুদণ্ড। সম্প্রতি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে তারা ৯০০-র বেশি ধরনের অস্ত্র ও প্রতিরক্ষা প্রযুক্তি নিজেদের দেশে তৈরি করছে। এর মধ্যে রয়েছে অত্যাধুনিক ড্রোন, ক্ষেপণাস্ত্র, রাডার সিস্টেম, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সাইবার যুদ্ধ প্রযুক্তি এবং আরও বহু কিছু। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমাদের প্রতিরক্ষা শিল্প এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে আমাদের সশস্ত্র বাহিনীর প্রয়োজনীয় সবকিছু আমরা নিজেরাই তৈরি করতে পারি। তিনি আরও জানান, ইরানের বৈজ্ঞানিক অবস্থান এখন বিশ্বের মধ্যে ১৬ নম্বরে। এই অগ্রগতির মূল চালিকা শক্তি আমাদের তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয়সমূহ। বিশ্লেষকরা বলছেন, এই বিশাল অগ্রগতি কেবল সামরিক শক্তির বিস্তার নয়, বরং চীন ও রাশিয়ার মতো প্রতিদ্বন্দ্বী জোটের মধ্যে ইরানের অবস্থান আরও মজবুত করে তুলবে। ইরানের ড্রোন প্রযুক্তি ইতোমধ্যে ইয়েমেন, সিরিয়া ও লেবাননের মতো অঞ্চলে কার্যকরভাবে ব্যবহৃত হচ্ছে। বিশেষ করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে এই প্রযুক্তির ব্যবহার আন্তর্জাতিক রাজনীতিতে বড় প্রভাব ফেলেছে। তবে শুধু যুদ্ধের জন্যই নয়, ইরান বলছে তারা প্রতিরক্ষা প্রযুক্তি রপ্তানির দিকেও এগোচ্ছে। আফ্রিকার কিছু দেশ, ভেনেজুয়েলা, সিরিয়া এবং রাশিয়ার সঙ্গে যৌথ প্রকল্পও চালাচ্ছে তারা। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের আত্মনির্ভরশীলতা ভবিষ্যতে ইরানকে পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব থেকে অনেকটাই রক্ষা করতে পারবে। একটা সময় ইরানের অস্ত্র আমদানি ছিল রাজনীতির হাতিয়ার, এখন সেটা হয়ে উঠেছে তাদের কূটনীতির অংশ। যখন যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক চুক্তিতে ফেরাতে চাইছে, তখন ইরান বিশ্বের সামনে দেখাচ্ছে তারা প্রতিরক্ষা সক্ষমতার বাস্তব রূপ। এই অবস্থায় প্রশ্ন উঠছে, এই বিপুল অস্ত্র উৎপাদন কি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়াবে, নাকি ইরান এই প্রতিরক্ষা শক্তিকে ব্যবহার করবে রাজনৈতিক আলোচনার চাপ বাড়ানোর উপায় হিসেবে? সে যাই হোক, এটা নিশ্চিত, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এখন আর আগের মতো নেই, এখন বৈশ্বিক শক্তি হিসেবেই বিবেচিত হচ্ছে।